দেখি ওই দিন নানা কি নিয়ে এসে দিল, স্পেন না ওটা? ব্রাজিলও আছে, বাট ব্রাজিল আমরা একটু পোলারের কি ব্যাপার, সব ফুটবল খেলা হচ্ছে সেই জন্য ফুটবলের আমেজে সব দেশের পতাকার রঙে নুডলস রান্না করতেছে আম্মু, মানে আমার আম্মু। হ্যাঁ, তোমারটা তুলে নিব। টিভিতে গোপাল ভাট দেখতেছি আর এই আম নিয়ে বসছি। আজকে রান্নাঘরের অবস্থা হচ্ছে মেস। তার কারণ হচ্ছে বাজার করা হচ্ছে, এখানে মিষ্টি কুমড়া এখন ভাজি করব, কেটে রাখছি। যাই হোক, আর আব্বু আজকে আমাকে এটা নিয়ে এসে দিচ্ছে, বলতেছে মুরগির মাংসের মশলা দিয়ে মুরগি রান্না করতে। আমি কখনো এই মশলা ইউজ করে মুরগি রান্না করিনি, এমনি তো আমরা ওই যে বিরিয়ানির মশলা, তারপর রোস্টের মশলা এগুলো ইউজ করি। তো আজকে মুরগির মশলা দিয়ে আমি প্রথম রান্না করবো, কারণ আমি কখনো এই মুরগি এটাই রান্না হবে। কাটাকাটি চলতেছে। তারপরে এখানে শিং মাছ, সব চিংড়ি মাছ ডুবায় রাখা, এগুলো বাঁচবে। তো যে আম্মু তো নাই সন্ন্যার ওখানে, এখন সে খাক, তো আমার কাছেই খাওয়া দাওয়া, তো যখন আম্মু থাকে না আমার কাছে, এখন সে যেহেতু বলছে আমি করে দিব। দেখি খেতে ভালো লাগতে পারে, সবাই তো বলে ভালো লাগে বলে। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা না হলে ভাজিটা মনে হয় না ভালো লাগবে। 20 গ্রাম, খুব বেশি না, 20 গ্রাম। আর এটার মধ্যে 1 কেজি মাংস রান্না করা যাবে। বলতেছে আদা রসুন সবই দেয়া থাকে এর মধ্যে, তারপর তো আমি একটু আদা রসুন দিই, কিন্তু আব্বু আজকে আমাকে এটাও মানা করছে যে কোনো আদা রসুন দিবি না, সে বলে রান্না করছে এরকম কয়েকবার। এগুলো হচ্ছে সব মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, এগুলো এখন সব আপা বাঁচবে। মাছের মাথা ফেলে দিও আপা, মাথা রাখার দরকার নাই, মাথাটা ফেলে। ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিই। মিষ্টি কুমড়া আমি সবসময় ডিম দিয়েই ভাজি, আম্মুদেরকে দেখতাম সবসময় ডিম দিয়ে ভাজতে, আমারও সেই অভ্যাস থেকেই গেছে। আমারও না, অনেকেই করে। আমার শ্বশুরবাড়িতেও ডিম দিয়েই ভাজে দেখি। তৃতীয়াপুর বাসায় যখনই খাইছি মিষ্টি কুমড়া ভাজি, ডিম থাকছেই, ডিম দিয়েই ভাজিটা করে। হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। এটা হচ্ছে আর্জেন্টিনার ললি আইসক্রিম। দেখি ওই দিন নানা কি নিয়ে এসে দিল, স্পেন না ওটা? ব্রাজিলও আছে, বাট ব্রাজিল আমরা একটু পোলারের কি ব্যাপার, সব ফুটবল খেলা হচ্ছে সেই জন্য ফুটবলের আমেজে সব দেশের পতাকার রঙে আইসক্রিমও বের করে ফেলছে। এটা ব্রাজিল আছে, আমরা কালকে ট্রাই করব। ব্রাজিলও আছে, কি কি আছে? ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা, এই তিনটা। জার্মানিও আছে। বা জার্মানি আছে। খাবে হচ্ছে কমপ্লেক্স, তাই তাদের এইটা কমপ্লেক্সটা ভিজাই দিই। আর পড়ে গেল ওদিকে। আমি এখানে 2টা মুরগির মাংসের মশলাই আগে একটু পানি দিয়ে গুলায় রাখবো কিছুক্ষণ। এর মধ্যে আর কিছু দেয়া লাগতেছে না, সবই যেহেতু দেয়া আছে। সেটা পরে দেখি। পরিমাণ মতো করে পানি দিয়ে এটাকে এখন একটু আমি গুলায় রেখে দিব। আমি একটু ভাজতে দিয়ে গিয়েছিলাম চুলায়, কিন্তু যেটা হয়েছে যেখান থেকে প্রচুর পানি বেরোচ্ছে। আসলে মুরগি যতই ছেঁকে দেই না কেন পানি বেরই হয়। তো যাই হোক, যতটুকু হয়েছে একটু ভেজে নিছি পেঁয়াজের সাথে আমি। এবার যেটা করব সেটা হচ্ছে এই সেই মুরগির মশলা পানি দিয়ে একটু গুলায় রাখছিলাম, সেটা পুরাটা দিয়ে দিব। এটার মধ্যে লবণ আমি একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্সড করে নিব। আর পানি তো দিবই না, যেহেতু মুরগি থেকেও পানি বের হয়েছে, আবার একটু পানি দিয়ে আমি মশলাটাও গুলাইছি। এটাতে এবার রান্না হবে, এটাতে এবার রান্না হয়ে যাবে। যে আমার মুরগি মাংস রান্নাটা শেষ। আর আসলে এত সুন্দর কালার আসছে, একটু নিচ থেকে নাও, এত সুন্দর কালার আসছে। আসলে মশলা দিয়ে আমি টেস্টও করে দেখলাম, মজাও হয়েছে অনেক। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন এটাকে ঢেকে রাখি। আর এখানে আবার একটু দুধ জাল দিচ্ছি, এটা দই পাতার জন্য।
কারণ মাইজাকে রেগুলার টক দই খাওয়াতে বলছে, টক দই খাওয়ালে হজম শক্তিটা বাড়ে, সেই জন্য ওর যেহেতু যে মাঝখানে পেটে খুব ট্রাবল হলো সেই জন্য। তো এই যে এখন আবার টক দই বসাবো, সেই জন্য দুধ জাল দিচ্ছি। আম্মু আজকে নুডলস রান্না করতেছে। আম্মু মানে আমার আম্মু। আম্মু পড়ে যাবে কিন্তু। এখানে পানি কি গরমে দিয়ে দিছে অলরেডি? আচ্ছা ঠিক আছে, মশলাগুলো আগে বের করে নাও। নুডলস রান্না করবে, কিভাবে যে সে রান্না করবে আল্লাহ জানে। কি করে রান্না করবা তুমি? সুন্দর একটা চিজি। আচ্ছা মজারেলা চিজ বের করছো? ওই দেখে আচ্ছা মজারেলাও বের করে দিয়েছো। আগেই গলে ভূত হয়ে গেছে। গলে ভূত হয়ে গেছে। আচ্ছা পানিটা কিন্তু ফুটতে হবে, ওকে? ফুটার পরে এর মধ্যে দিয়ে দাও ভিতরে। হ্যাঁ দেখো এটার মধ্যে যেন বেরিয়ে না যায়। হ্যাঁ ওটা মনে ঝুঁকিতে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। আম্মু তুমি প্লিজ এটা আচ্ছা ওটা পরে দাঁড়াও, এটা দিয়ে দাও নিচে থেকে, নাহলে চারিদিকে ছিটবে মা। হ্যাঁ নিচে থেকে দিয়ে দাও। হ্যাঁ দাও, ওকে পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ দাও, একটু পানি দাও। হ্যাঁ এবার একটু ইয়ে করে দাও, ভেঙে দাও। একটু এরকম করে স্ট্রেট করো, এরকম করে। হ্যাঁ গরম হয়ে গেছে খুন্তি। হ্যাঁ সয়া সসটা একটু পরে দাও। সয়া সসটা দিয়ে দিবা এখন? হ্যাঁ একটু ছিটায় দিয়ে দাও। হ্যাঁ ওকে, বেশি না, সয়া সস খুব বেশি দেওয়ার দরকার হয় না। নাও এবার খুন্তি দিয়ে একটু নেড়ে হচ্ছে। হ্যাঁ নাও মিক্স করে দাও। হ্যাঁ মেয়েদেরকে একটা বয়সে আসলে কাজ শেখাতে হয়, তাই না? একটু করে আমিও শেখাচ্ছি। অনাইজা ছোটবেলা বলতে আমি কীভাবে এটা পারবো। আমি বলি যে সময় হলে সব কিছু মেয়েরা এমনি পেরে যায়। আমরাও ছোটোবেলায় পারতাম না, কিন্তু এখন আমরা সবই পারি। কেন পারি? মেয়েরা দেখতে দেখতেই শিখে যায় আমার কাছ থেকে। আসলে আলাদা করে শেখানো লাগে অনেক কিছুই। তারপরে কিছু জিনিস যেগুলো জেনেটিক্যালি আসলে ওদের মধ্যে চলে আসে, আর মার পাশে থাকতে তো মেয়েরা এমনি এগুলো ক্যাপচার করতেই পারে। হ্যাঁ এবার একটু চিজ দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ গ্রেট করো। এই তো মজারেলা চিজ, একদম ফ্রেশ মজারেলা চিজ ছিল আমাদের, সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। নাস্তা চলে আসছে বিকালে, রাখ এখানে রাখো। কি দিচ্ছে দেখি, কি গরম বানাইছে। আচ্ছা ওটা রাখো। আচ্ছা এটা একটু খুলে দেখো, এটা কি বানাইছে তুমি একটু খুলো তো দেখি। আস্তে একটু খুলো। আচ্ছা খুলে দেখো, আগে খুলে দেখাও একটু। ও আচ্ছা এটা কি মিষ্টি মনে হয় না আব্বা? ওই যে মিষ্টি পেটিস টাইপের মনে হয়, মিষ্টি পেটিস টাইপেরই। আচ্ছা এটা কি দেখো কি আনছে নানা। এদের সারাক্ষণ খিদা লাগতেই থাকে। এটা ড্রাই কেক, ওকে। ওই বন পাইছো আব্বা? এটা হচ্ছে আমার, এটা আমি বলছি, এটা হচ্ছে বাটার বন, আর এটা হচ্ছে পাউরুটি। ওকে গরমটা খেতে পারতেছো? দেখি বাবা কেমন হয়েছে তোমার রান্না করা নুডলস। আমি কি একটু টেস্ট করে দেখবো? আসলেই টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। এভাবে তোমাকে আমি স্কুলে দিব। হ্যাঁ তুমি তো এখন থেকে তোমার টিফিন নিজেই বানিয়ে নিতে পারবা মা। একটু খাও, খেয়ে দেখাও, তুমি নিজেই দেখো। খুবই ভালো হয়েছে, দেখছো? হ্যাঁ একটু গরমটা ঠিক হোক, ওকে? ভালো হচ্ছে। হ্যাঁ থেকে যে আমগুলো পাঠাইছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম একটু টক বেশি। তো এই আমগুলো পাকা একটু হালকা টক আমগুলো কাসুন্দি দিয়ে মাখায় খেতে খুব মজা লাগে। কাসুন্দি দিয়ে মাখাইছি, নিয়ে বসছি আমি। এভাবে খাইতে এইভাবে খেতে ভীষণ মজা লাগে। প্রতিবারই আমের সিজনে এরকম পাকা আম আসলে আমি একটু এরকম করে মাখায় খাই। আর এবার তো একটু ভালো হয়েছে, কারণ যেহেতু এগুলো একটু টক সেই জন্য কাসুন্দি দিয়ে মাখায় খেতে আরও বেশি মজা লাগতেছে। টিভিতে গোপাল ভাঁড় দেখতেছি আর এই আম নিয়ে বসছি। ওর বউর কাছে পড়া দিচ্ছে, তাই অনাইজার রত্নাবু আসছে, আর রত্নাবু পড়াইতে বসাইছে পরীক্ষা। ভাই বলছে যে আমার টাকা হলে পরে কি আমার জামাইদের কিনে দেবে। আব্বার কথা, তোর চুলগুলো বেঁধে দিতে হবে শোনা। আমি কথা শুকায় এটা একটু মিউট করতে মত দিচ্ছে, মিউট করতে। দাদির বাড়ি থেকে আমসত্ত্ব পাঠাইছে, সেটাই এখন পায়েল একটু কেটে সুন্দর করে সাইজ করে দিচ্ছে। মা হাত দিও না, হাত কেটে যেতে পারে। বাবা কেটে দিই বাটিতে, তারপরে খাও।
এটা ওই যে ছোট চাচি বানাইছে বুঝছো, নিশার কাকুর বউ। আর আম্মু খাচ্ছে হচ্ছে টক দই। খাও। প্রতিদিন বলছি এদের এখন নিয়ম করে টক দই, কারণ যেহেতু হজমে ভালো হয় টক দইটা, ওরা এখন খায়। হুমাইজা খাইছো তো না মা? হুমাইজাও খাইছে। এ বাবা সব ওয়েটে আছে, কখন খাবে? আচ্ছা কাটো, কেটে কেটে বাবা ওখানে রাখো, কুশির জন্য একটু রেখে দিব। এই যে পুরো এক বক্স হলো, পায়েল কেটে দিল সুন্দর করে, এটাকে এখন ফ্রিজে দিয়ে দিব। কয়দিন থাকবে তা জানি না, কারণ এটা যে খাওয়া শুরু করছে অলরেডি, বেশি দিন থাকার মতন উপায় নাই মনে হচ্ছে। বাসায় শুধু মুরগির মাংস রান্না, তো ফুপু এখন বলতেছে যে সে মুরগি খাবে না, তারপরে ডিম ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। ডিম ভাজি, কারণ ডাল রান্না করা আছে, চিচিঙ্গা ভাজি করা আছে, তো বললাম আমি ডিম ভাজি দিয়ে খাবো, আমি ওর জন্য একটু ডিম ভাজি করতেছি। ছোটোটা তো খাবেই না, রত্না ফুপু তো কিছু খাবে না বলতেছে। আমি বললাম ভাত খাও, ভাত খাও, খাবে না বলতেছে। লালন ফুপু খাবে একটু, ওর জন্য এখন এই যে ডিমটা ভাজি করি। Played so much football, get them on the floor, they're direct like you have been. Because at that point when that ball was lost, they were out of shape there. They recovered. And maybe do মেন দর্শক দুইজন বসে খেলা দেখতে, আজকে পর্তুগালের খেলা। পর্তুগালের ফ্যান ফলোয়ার, হ্যাঁ দুইজন পর্তুগালের সাপোর্টার। কেন বল বল কেন বল সেটা? তোরা হচ্ছে রোনালদোর জন্য হচ্ছে পর্তুগালের ফ্যান। আর এদিকে যে পর্তুগালের খেলা শুরু হয়ে গেছে অলরেডি। একটা গোল হয়েও গেছে, 1-0। কি জানো এগুলা? স্ন্যাক্স চলতেছে সাথে, বিস্কিট, কোক, বাপ রে। সবাই খেলা দেখা শুরু করে দেন, খেলা উপভোগ করেন, আর আমরাও দেখতে থাকি। আজকে এখান থেকেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।